হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। যে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। সকালে পুজো সেরে নিয়েছি, এবারে রান্নায় চলে যাব। এই যে সর্ষে দিয়ে দিলাম, আর এই যে কাঁচা পাকা আর শুকনো লঙ্কা, এগুলো সব একসঙ্গে পেস্ট বানিয়ে নিব। এই যে ছোট বড় কুমড়ো পাতা নিয়ে চলে এসেছি, এর ভেতরে ওইটা পুর বানিয়ে দেব। কাঁচাই একসঙ্গে এগুলো কুমড়ো ফুল, বেগুন আর ওই সর্ষে লঙ্কা সব পেস্ট বানিয়ে এতে মাখিয়ে ওই কুমড়োর পাতায় দিয়ে দিব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর সর্ষে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সব নিয়ে নিব। একটু অল্প করে বেসন দেবো এতে, দিয়ে এগুলোকে বেশ করে মাখাবো। একটু লবণ আর হলুদ দিব। এই যে স্বাদ মতো লবণ, যে দিয়ে দিলাম হলুদ, মিক্সড করে নেব। একটু বেসন দেব, এই যে হাফ চামচ বেসন মিক্সড করে নেব। একটু কাঁচা সরষের তেল দিব, এই যে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এবারে পাতায় দিয়ে মুড়ে তেলে বসিয়ে দেব। যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটা পাতাকে এরকম রাখবো আর একটা মুড়বো, এদিক দিয়ে রেখে দিব। ছোট ছোট পাতাগুলো নিয়ে নেব, নরম নরম পাতা। বড় দুটো পাতা নিয়েছি, মুড়তে সুবিধে হয়ে যাবে, এই জন্য সব সাজিয়ে নেব। পাতাটা সব দিয়ে দিয়েছি, সাজিয়ে নিয়েছি। এবারে এই যে এতে দিয়ে দিচ্ছি। এরকম করে চারদিক থেকে মুড়ে বসিয়ে দেব। এই যে সামনের দিকটা মুড়েছিলাম, যেই দিকটা, সেই দিকটা আগে বসিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকিয়ে দিব, সেদ্ধ হবে। এই যে কাঁচা আম দিয়ে টক করব, কুমড়ো, আলু, কাঁচা আম, মানে হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে এটা ঢেঁড়স, এই যে চাল কুমড়ো সব দিয়ে টক করব। সর্ষেটাকে তেলে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল দিয়ে 5 ফোড়ন দিয়েছি, লঙ্কা, কাঁচা লঙ্কা, তো ভালো করে এই যে জল দিয়ে দিয়েছি, ফুটছে। কষিয়ে নিয়ে এই যে যত রকমের সবজি কেটেছিলাম, যে চাল কুমড়ো, ঢেঁড়স, আলু, কুমড়ো সব দিয়ে দিলাম। এটা 5 মিনিট ফুটলেই হয়ে যাবে। সব ভেজে নিয়েছিলাম সবজিগুলো, ব্যাস রেডি হয়ে যাবে। এটাকে আরেকটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিব। এটাকে মাখিয়ে নিলে, আলু মাখা যেরকম মাখা হয় ওই রকম মাখিয়ে নিতে হবে। সব দিলে থালার সাইডে দিয়ে দিব। তোমাদের দাদা স্নান করছে, খেতে বসবে। আমার সব তরকারি হয়ে গেছে। এই যে টক, শাক ভাজা, এই যে পুঁই ডাঁটার চচ্চড়ি, আলু ভাজা, আর এটা কুমড়ো পাতার বড়ার মতো করেছিলাম, কিন্তু এটাকে মাখিয়ে খেতে হবে। আমার ছেলের জন্য রাখবো, কি জানি খায় নাকি, দেখা যাক। রেডি। এই যে সব দিয়ে দিয়েছি, খেতে দিয়ে দিব। নুনে খেতে দিব। এটা খেয়েছ কি বলো তো? হ্যাঁ, কলা, কুমড়ো পাতা, এতে কলা দিইনি। এই যে বন্ধুরা, আমি খেতে বসে পড়বো। এই যে ভাত নিয়ে চলে এসেছি, সব নিয়ে চলে এসেছি। তো তোমরাও খাওয়া দাওয়া করো বন্ধুরা, আবার আমার ছেলে এলে দেখা হবে। এই যে ছেলের খাবার চলে এসছে, ছেলে আসছে। ফ্যানটা কমানো আছে না বাড়াবি? না থাক, তুই বল। তোর পাপা বলছিল, আগে খা, খেলে বলবো পাপা কি বলছিল। মামার ঘরে খেয়েছিলি, তবে মামার ঘরে আমিষ খেয়েছিলি, ওটা নিরামিষ করেছি আজকে। ভালো লাগছে? এটা টকের মতো না, টক 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 লাগছে? তোর পাপা বললো কাঁচকলা, তুই বলি টক টক। আরে কুমড়ো পাতা দিয়ে, এর মধ্যে বেগুন, কুমড়ো। ভালো খাবার তাহলে। ভালো হয়েছে না? এইটা ভালো হয়েছে। তোর পাপাও মুছে খেয়ে নিয়েছে। এই যে সন্ধ্যাবেলা ছেলে একটু দুধ খাবে, দুধ গরম করে নিচ্ছি। দুধটা গরম হয়ে গেছে, ঢেলে নিব।
এই যে ছেলেকে দুধ দিয়ে দিলাম, যে ছেলেকে দুধ বিস্কিট দিয়ে দিলাম, খেয়ে পড়তে বসে যাবে, তারপর রাতের খাবার তৈরি করব। হ্যালো বন্ধুরা, নমস্কার, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমার প্রথমেই ঠাকুরের পুজো নিয়ে শুরু হয়, কারণ প্রথমে সকালে আমি পুজো সেরে ছেলেকে খাওয়া তৈরি করে রেডি করে স্কুল পাঠানোর পরে তারপর রান্না বান্নায় যাই। এই যে পুজো সেরে খেতে বসছি, ছোলার ডাল আর লুচি। ছেলেকেও ছোলার ডাল, লুচি আর আলু ভাজা করে দিয়েছিলাম, তবে তাকে লুচি করে দিইনি। আমি গরম গরম দুটো লুচি ভেজেছি, তাকে পরোটা করে দিয়েছি। যে লুচি খাবে না না বললো, ওই জন্য পরোটা, ছোলার ডাল আর আলু ভাজা। আমিও খেয়ে নিচ্ছি, এবারে রান্না করব। এই যে কুমড়ো ফুলের আজকেও বড়া করব। কুমড়ো ফুল নিয়েছি, কুমড়ো সরু সরু করে কেটে নিয়েছি, আলু, বেসন দিয়েছি, লবণ, হলুদ, এই যে কাজু, এই যে এলাচ আর এই যে পোস্ত সব বেটে নেব। একটু কাঁচা লঙ্কা দিব একটা, এই যে কাঁচা লঙ্কা সব বেটে নেব। এই যে বেটে নিয়েছি, একটু মিশিয়ে নিব। এগুলো ভালো করে মিক্সড করে কড়াইতে বড়ার মতো করে বসিয়ে দেব। বড়াগুলো বড় বড় করে বসিয়ে দিয়েছি, এত ছোট ছোট করে আর বসাইনি, বড় বড় করে বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়নে যা থাকে সবই দিয়েছি, আর পানমৌরি 1 চামচ বেশি দিয়েছি। এবারে এটা লাল হয়ে গেছে, এবারে দিয়ে দিব পোস্ত, একটু কাঁচা লঙ্কা, এলাচ আর কাজু বাদাম। এটাকে ভালো করে কষাবো। পোস্ত বাদাম সবটাই ভেজে নিয়ে একদম গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে এবারে ঝিঙে আলুটা দিয়ে দিলাম, লবণ আর সামান্য হলুদ দিয়েছি অল্প করে একদম। তো নেড়ে চেড়ে এটাকে ঢাকিয়ে ঢাকিয়ে হতে দিব। আলু আর ঝিঙে সবটাই সেদ্ধ হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি, মিষ্টি মিষ্টি হবে, দিলে ভালো লাগবে। দিয়ে আরেকটু 5 মিনিট ঢাকিয়ে নামিয়ে নেব। এই যে পোস্ত রেডি হয়ে গেছে, একটু হালকা ঘি ছড়িয়ে দিয়েছি অল্প করে। তো নিরামিষ, আজকেও নিরামিষ, তো 5 দিন নিরামিষ খাওয়া হবে। নারকেলের পুর বানাচ্ছি, পাটিসাপটা করব। এটা অনেক দিনের, এই গামলাটা অনেক দিনের, খাটের নিচে ছিল। এই যে সব রান্না হয়ে গেছে, বড়ি ভাজা, শাক ভাজা, এই যে হচ্ছে কুমড়ো ফুল, কুমড়ো আলু দিয়ে বড়া, চাটনি, ডাল, পোস্ত। তো এবারে তোমাদের দাদা স্নান করছে, খাবে, চলো। এই যে তোমাদের দাদার খাওয়ার চলে এসেছে, খেতে বসবে। যে ছেলের খাওয়াটা রেডি করছি, ও আসছে, খাবে। ছেলেকে একদম ডাল ভাত সব ভালো করে মাখিয়ে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে একটু পড়তে বসে যাবে। খেয়ে দেবে, চাটনিটা যদি খাবি দেখ, খেয়ে দেখ। এখন খাবি না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন ওইটুকু খেয়ে পড়তে বসে পড়। স্কুল থেকে এলো তো খেয়ে একটু পড়তে বসে যাবে, পড়া আছে। এই যে পুর পিঠে দুধে ছাড়া করেছি, রাতে খাবো এগুলো। এই যে পিঠে নিয়ে এসেছি, পিঠে খাওয়া হবে। এই যে বন্ধুরা দেখো, দুধ পিঠে আর শুকনো পিঠে। তো শুভরাত্রি বন্ধুরা। তো আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট, শুভরাত্রি। এই যে তোমাদের দাদা রাতে যে ওটস খাচ্ছে, আজকে আর ওটসের সঙ্গে কিছু নেই। ছেলে আসছে, ছেলে খাবে, তার জন্য পরোটা বানাবো। এই যে পরোটা ভাজছি, হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দেব। এই যে ছেলের ছোলার ডাল মিষ্টি পরোটা নিয়ে নিয়েছি। এই যে তোমাদের দাদার খাওয়া শেষ, ছেলে খাচ্ছে। তো বন্ধুরা তোমরাও খাওয়া দাওয়া করো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।
সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, শুভরাত্রি। ভালো লাগবে। কি নিবি? ডিম দিতে ভালো লাগবে। হ্যাঁ, ডিম তো খাইয়ে দিব তোকে। বাবাই গেছে জানিস না? হুম